আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দুঃখিত, মিউজিকটা আমি অফ করে রেখেছি, কারণ এটা আমি ফেসবুকে এবং ইউটিউবে দু জায়গায়ই ছাড়বো। যেহেতু ফেসবুক এবং ইউটিউবের গাইডলাইনের বাইরে, এজন্য আমি মিউজিকটা ব্যবহার করিনি। কপিরাইট আসার খুব বেশি সম্ভাবনা রয়েছে, এজন্য। স্ক্রিনে আপনারা একটা কিউট বেবির নাচ দেখতে পাচ্ছেন। সত্যি আমি ফিদা হয়ে গেছি তার নাচ দেখে। বাচ্চাটা প্লেতে পড়ে, কিন্তু এর প্রতিভা দেখে সবাই মুগ্ধ। প্রথমে আমার এই ভিডিওটি করার কোনো কথাই ছিল না, কারণ অলরেডি আমার ফোন মেমোরি লোড হয়ে গিয়েছে। দুটি কারণে তার ভিডিওটা ধারণ করি। এক, আমার অনেক বেশি ভালো লেগেছিল তার নাচটা, আর 2 নাম্বার কারণ হচ্ছে তারা যেহেতু এখানে স্থায়ীভাবে থাকবে না, যে কোনো সময় বদলে হয়ে যেতে পারে, তাই আমার ফোনের অন্য ভিডিওগুলো ডিলিট করে তার নাচের ভিডিওটা করে রাখি স্মৃতি হিসাবে। শেষ পর্যন্ত তো মানুষের স্মৃতিটাই রয়ে যায়। সবাই তো ওর নাচ দেখে মুগ্ধ, কেউ উঠতেই চাচ্ছিল না, সবাই নীরবে বসে দেখতেই ছিল। শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখলে বুঝতেই পারবেন যে দর্শক কিভাবে তার নাচটা উপভোগ করছিল। তার নাচটা দেখে আমার জীবনের হারিয়ে যাওয়া দিনগুলির কথা খুব বেশি মনে পড়ছিল। প্রত্যেক মানুষের জীবনেই এই সময়টা আসে, আবার চলেও যায়। কেউ ভালোভাবে উপভোগ করে, আবার কেউ করতেই পারে না। পার্থক্য শুধু এতটুকুই, কিন্তু সবার এই বয়সটা আসে। দেখতে দেখতে জীবনের অনেকটা সময় কেটে যায়, আসলে কেউ বুঝতেও পারে না সেভাবে। আর না বোঝারই কথা, যেহেতু আমরা বাঙালি, আমরা মানুষের কথা সমালোচনা করতে খুব বেশি ভালোবাসি। ফ্রি সার্ভিস দিতে আমরা বাঙালিরা পটু। মানুষের কথা আমাদের বলে বেড়া আমাদের স্বভাব। মানুষের কথা ভাবতে ভাবতে নিজেকে গুছিয়ে নেওয়ার কোনো সময়ই থাকে না, শেষে এসে হা হুতাশ। যাই হোক, বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।